হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি গেছিলাম বাজার। বুঝতেই পারছো মাছ দেখে কি নিতে পারি। তো নিয়ে এলাম চটপট করে একটা ইলিশ। বাজারে ভালো চিংড়ি মাছও ছিল, বাট ইলিশ যেহেতু নিচ্ছি সেই জন্য আর নিলাম না। ইলিশ নিয়ে ঘরে চলে আসলাম। ইলিশগুলো সুন্দর করে একটু ধুয়ে নিলাম। ধোয়ার পরে করব ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি কালো সর্ষে, কাজু আর সর্ষে পোস্ত। আমি শুধু কালো সর্ষে দিয়েই করি, বাট আজকে আমার বর বলল যে না, আজকে এগুলো দিয়ে করো, ঝাঁঝটা একটু বেশি লাগছে, সেই জন্য আমি আজ এইরকমভাবে করছি। তো কাজু বাদামগুলো একটু ভেঙে নিয়েছি, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সঙ্গে, দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা তো মানে সব কিছুতে আমি কাঁচা লঙ্কাটাই দিই বেশি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। এবার এটাকে একটা মশলা করে নেবো। এবার দেখতে পাচ্ছ ইলিশগুলোর মধ্যে, যেহেতু বাড়িতে আমরা দুজন, আমার ছেলে ছোট, ওকে খাওয়াই না ইলিশ, তো 3 পিস ইলিশ নিয়ে নিয়েছি, সঙ্গে হলুদ আর নুন মাখিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, ইলিশ মানেই তো সর্ষের তেল। সর্ষের তেল সেভাবে আমরা খাই না, তো ইলিশ যেদিন করবো সেদিন একটু সর্ষের তেল তো দিতেই হবে, না হলে তো হবে না। তো সর্ষের তেল যখন গরম হয়ে গেল কড়াইতে, দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ। তো এই সময় তোমরা একটু কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে, তো আমি এই সময় কাঁচা লঙ্কাটা দিই না, দেখতেই পাবে। তো ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এবার এই যখনই দেখবে হয়ে এসছে সেই সময়তে দিতে হবে যে পেস্টটা করেছি, পেস্টটার মধ্যে একটু জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে খুন্তিতে একটু নেড়ে নিতে হবে। এবার এটা একটু ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য, 3-4 মিনিটের মতো ফুটবে এটা। সাথে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এর মধ্যে এবার ফুটতে শুরু করেছে। তোমরা তোমাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী কে কীরকম নুন খাও সেভাবে নুনটা দিয়ে দেবে। এরপরে যেই ফুটতে শুরু হয়ে গেছে, ফোটার পরে দিয়ে দিলাম ইলিশ। ইলিশ ভাপা তো আশা করি সকলেই খেতে খুব পছন্দ করো। যখনই এটা টকবগিয়ে ফুটতে শুরু করবে অনেকক্ষণ পর, মোটামুটি 1-2 মিনিটের পর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার যে স্মেলটা খুব ভালো লাগে আমার। তার জন্য আমি হলুদ যখন দিই সেই সময়টাতে দিই না, এই সময়তে দিলাম আমি। তো দেখো কেমন টকবগিয়ে ফুটছে। গরম ভাতের সাথে তো একদম জমে যাবে, মানে সেই হবে গরম ভাতের সাথে। তো ইলিশটা প্রায় হয়ে এসছে প্রায়, সেটা তোমরা তো বুঝতেই পারছো। তো সবাইকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, মানে নতুন চ্যানেল, তোমরা উৎসাহ না দিলে এগোতে পারবো না। তো যাই হোক, একটু নিচটা একটু নেড়ে দিতে হবে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য একটু মাঝে মাঝে খুন্তি করে একটু নেড়ে দিচ্ছি ইলিশগুলোকে। যাই হোক, দেখো প্রায় শেষ হয়ে এসছে, মানে এই মুহূর্তে দিতে হবে একটু কাঁচা তেল। আমি তেলটা, যেহেতু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে তেলটা দিচ্ছি, এই জন্য একটা জায়গাতে তেলটা একটু বেশি পড়ে গেল। তোমরা একটু চারিদিকে ছড়িয়ে দিও তেলটা। দেখো পুরো তেল ছেড়ে গেছে, যখনই দেখবে যে ইলিশের তেল ছেড়ে গেছে জানবে যে তোমার ইলিশ একদম রেডি। দেখো একদম মাখনের মতো হয়ে গেছে। তো আমার ইলিশ একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো ইলিশটা আমি একটু পরিবেশন করছি, আমার বরকে খেতে